যেই নৃত্যশৈলীতে ভাব, রাগ, তাল এই তিনোটার সমাগম ঘটে সেইটাই ভরতনাট্যম। প্রচুর ছেলেমেয়েরা বা যারা জানে না ভরতনাট্যম এরকম করে নাট্যম এরকম করে বলে। ম্যাসকুলিনিটি মানে depicts Shiva and Lasyam describes Parvati. So when these two merges, Ardhanarishwar comes, and Ardhanarishwar is the truth. Every female has a male in her and every male has a female in him. So this is the truth of life. 9 প্রকার শিরোভেদ হয়। সমম উদ্বাহিতম অধোমুখম আলোলিতম ধুতম কম্পিতম চ পরাবৃত্তম উৎক্ষিপ্তম পরিবাহিতম। তখন তুমি নেক মুভমেন্ট নিয়ে যদি তুমি কথা বলো, সুন্দরী চ তিরশ্চিনা, এটা শিখবো ওটা শিখবো, মানে শিখে কতক্ষণে গিয়ে স্টেজে লাফিয়ে উঠবো। 15 সেকেন্ডের রিল বানাবো। 15 সেকেন্ডের রিল বানাবো। ডোন্ট ডিভাস্টেট ইউর লাইফ চিলড্রেন, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লার্ন। সখী ঢুকেছে, খুঁজছে কোথায় কৃষ্ণা, যমুনা তটে পাশেই তো থাকে, ওই তো কৃষ্ণা।
समीरं व्यालनीलये नीलनेन गरलमिव कलयति वलय समीरं साविरहे तव दीना माधव माधव मनसिज विशिख भयादिव भावनया त्वयि लीना साविरहे तव दीना माधव माधव मनसिज विशिख भयादिव भावनया त्वयि लीना साविरहे तव दीना कुसुम विशिख शरतल्प वनल्प विलास कला कमनीयं व्रतमिव तव परिब्रह्म सुखाय करोति कुसुम शयनीयं कुसुम विशिख शरतल्प मनल्प विलास कला कमनीयं व्रतमिव तव परिब्रह्म सुखाय करोति कुसुम शयनीयं साविरहे तव दीना माधव माधव मनसिज विशिख भयादिव भावनया त्वयि लीना साविरहे तव আমার চোখ ছলছল করছে। এটা মানে- অ্যাকচুয়ালি দাঁড়িয়ে না করলে অ্যাকশন গুলো একটু কঠিন। মানে এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে সেই জায়গাটা এখন করে দিতে হ্যাঁ। পারলাম না। মানে এই শ্যুটটা গুরুজির করা, এবং তুমি এটা ইমন কল্যাণ রাগে এখানে মানে তুমি বুঝতে পারছো যে করুণ রসকে কি মানে ইমনের মতন একটা সুন্দর প্রেমের রাগকে করুণ রসে কত বিউটিফুলি ব্লেন্ড করে এখানে ইউজ করা যায়। এগুলো এরকম মাস্টার মাইন্ড না হলে আমাদের মতন ছোট মস্তিষ্কে বোধহয় মানে চিন্তাই আসবে না।
এর থেকে বেশি মানে ভালো উদাহরণ বোধহয় আমি আর গুরুজির, মানে হি ইজ ডিভাইন। আমি যদি আমার জীবনে কোনোদিন ভগবান বলে কোনো শব্দ, মানে আমি যদি কারোর মধ্যে দেখে থাকি মানুষ রূপে, আমি এই মানুষটিকেই পেয়েছি জীবনে। এই যে এতটুকু ছোট্ট একটা সময়ের মধ্যে এতবার এক্সপ্রেশন চেঞ্জ করা, মানে আমি দেখছিলাম যে এই তুমি বোধহয় একটা স্যাড কিছু একটা করছো, তারপরে আবার একটা কিছু এরকম, এই যে এখানে এত অ্যাকচুয়ালি একটা তিনটে ক্যারেক্টার একটা সাইমালটেনিয়াসলি হচ্ছিল, বসে ব্যাপারগুলোকে আসলে হুট করে বলাতে ইটস ভেরি হার্ড টু গেট ইনটু দ্য ক্যারেক্টার। বাট এখানে বেসিক্যালি তিনটে ক্যারেক্টার। সখী ইজ, এখানে কৃষ্ণা দাঁড়িয়ে আছে নদীর তীরে, দাঁড়িয়ে শুনছে সখীকে। সখী গিয়ে বলছে যে ও লর্ড কৃষ্ণা, মানে মাই সখী ইজ সাফারিং, তোমার বিরহে সা বিরহে তব দীনা হে নাথ। হ্যাঁ, তো তুমি একটু ওর দশাটা দেখো। হ্যাঁ, দেন শি গোজ টু দ্য সখী অ্যান্ড সখীকে বলছে তুমি মানে এত বিরহ, তোমার এই আমার ভালো লাগছে না, মানে সখীকে কনসোলেশন করার চেষ্টা করছে। চন্দন বেটে চন্দন ওর গায়ে মাখাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড সরিয়ে দিচ্ছে সখীর হাত। রিয়াক্টিং, রাধা ইজ রিয়াক্টিং অ্যান্ড বলছে আমার এই চন্দন ভালো লাগছে না, আমার এই চন্দনের পেস্ট একটা বিষাক্ত সাপের পয়জনের মতন লাগছে, আমাকে দিও না, আমার কিছু ভালো লাগছে না। অ্যান্ড আগেন সখী বলছে আরে না, এদিকে আয়, ওঠ, এ দেখ কি সুন্দর পূর্ণ চন্দ্রমা, তার রেজ কি সুদিং, দেখ কি হলো। অ্যান্ড বলছে আমার ভালো লাগছে না, দিস রেজ অফ মুনলাইট আমার শরীরে মানে ফুটছে, আমি নিতে পারছি না, আমার গা জ্বালা, মানে আগুনের মতন জ্বালা করছে, আমার এটা সইছে না। মানে কৃষ্ণের বিরহে রাধা এরকম কাতর। এই তো তিনটে ক্যারেক্টার সাইমালটেনিয়াসলি চেঞ্জ হচ্ছে, এবং গুরুজির একটা মানে পার্সপেক্টিভ হচ্ছে সাটলনেস, সব কিছু তো সাটল, চেঞ্জ অফ ক্যারেক্টারটা ইনস্ট্যান্ট হয়। সো মানে সখী এখানে তুমি টার্ন করে গিয়ে ক্যারেক্টারদের টার্নটা উনি রাখছেন না। তো সখী অ্যান্ড রাধা, সখী অ্যান্ড রাধা, মানে এই জায়গাগুলো দিস মানে বিউটিফুল ওয়ে, মানে ওনার যে ওই সাটলনেস যে কোনো মানে কোরিওগ্রাফিতে আনা, দিস ইজ হিজ মানে কি বলবো, হিজ ওন বলতে পারিস যে ইন্ডিভিজুয়ালিটি। এই যে তোমার এই এতটুকু সময়ের মধ্যে তুমি এতগুলো ব্যাপার দেখালে, আমার একটা জিনিসই মনে হলো যে এই ভরতনাট্যম যে নৃত্যশৈলীটা আছে তার সঙ্গে অভিনয়েরও তো কোথাও না কোথাও একটা যোগসাজশ সাংঘাতিকভাবে। এইটা যদি আমাদেরকে একটু বোঝাও। এইটা বোঝাতে গেলে আমাকে ভরতনাট্যমের মানে বলতে হয় তোমায়। ভরতনাট্যম, যেটা আমি ইতিহাস বলতে বলতে মোড় ঘুরে গেছিল অন্যদিকে, আমি আবার আসি। ভরতনাট্যম নামকরণ যখন রুক্মিণী দেবী করেছিলেন, নাট্যশাস্ত্র আমরা সবাই জানি, নাট্যশাস্ত্রকে আমরা ইন্ডিয়ান ড্রামাটার্জির মানে দ্য ইন্ডিয়ান ড্রামাটার্জি, যেটা মানে ইনক্লুডস এভরিথিং, গীতম বাদ্যম নৃত্যম এভরিথিং, নাট্যম এভরিথিং, যেটা ইনক্লুড করে ইন্ডিয়ান ড্রামাটার্জির বাইবেল বলতে পারো, অর দ্য ফাউন্ডেশন ভিটে, যেটার ওপর দ্য হোল ইন্ডিয়ান আর্ট ইজ স্ট্যান্ডিং অন। হ্যাঁ, তো নাট্যশাস্ত্র ইজ দ্যাট স্ট্রং বেস, এবং নাট্যশাস্ত্র লিখেছেন ভরত মুনি। দুটো হাইপোথেসিস আছে ভরতনাট্যমের নামকরণের জন্য। একটা হাইপোথেসিস এটা বলে যে ভরত মুনির নামে ভরতনাট্যম, সো আমরা যখন প্রনাউন্স করি ইটস নট ভারতনাট্যম। প্রচুর ছেলেমেয়েরা বা যারা জানে না ভারতনাট্যম, ভরতনাট্যম এরকম করে নাট্যম এরকম করে বলে, বাট মাই ডিয়ার, ভরতনাট্যম ইজ এ মানে ওয়েন ইউ, আমরা যখন ল্যাঙ্গুয়েজ কথা বলি, যেরকম আমি এখন বাংলা বলছি, আমি বাংলা বললে বাংলার অ্যাকসেন্টে কথা বলবো, ইংলিশে কথা বললে আই উইল ট্রাই মাই বেস্ট যে আমার ইংলিশ অ্যাকসেন্ট কারেক্টলি আসে, হিন্দি বললে হিন্দি অ্যাকসেন্ট, সংস্কৃত বললে সংস্কৃত অ্যাকসেন্ট আসতে হবে। এবং অল দিস মানে দিস শাস্ত্রাস যেগুলো লেখা হয়েছে সংস্কৃতে আমাদের লেখা, সো মানে শ্লোকাস যেগুলো আছে। সো ভরতনাট্যম যখন তুমি প্রোনাউন্স করছো, ডোন্ট প্রোনাউন্স ভারতনাট্যম, ইট ইজ নট ভারত, ইট ইজ ভরত, ভরতনাট্যম, ইটস নট ভরত Bharat, not like that. So it sounds very weird. So this is one correction. আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, ভরতনাট্যম ভরত মুনির নামে,
দ্য ভারত মুনি, দ্য ওয়ান হু হ্যাড রিটেন নাট্যশাস্ত্র, ওনার নামে ভরতনাট্যম। নাট্যম মানে টু ডান্স। আগে নাট্য নিয়ে কথা বললে নাট্যশাস্ত্রতে আমাকে ডাইভ করতে হবে, উইচ ইজ এ হিউজ এরেনা টু টক। হুম নাট্য তো সব কিছুতেই আছে, তো আর নাট্যের ভেতরে নাচও আছে। সো ভরতনাট্যম মিন্স টু ডান্স। আর আরেকটা হাইপোথেসিস হচ্ছে, যেই নাচে বা যেই নৃত্যশৈলীতে ভাবের মানে ভাবের ভাব, দ্য স্টেট অফ ইউর মাইন্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইউ আর থিঙ্কিং ওয়েন ইউ আর ডুইং দ্য থিং। তুমি যখন একটা জিনিস পারফর্ম করছো বা তুমি যখন কোনো কাজ করছো, হোয়াট ইজ ইউর স্টেট অফ মাইন্ড, হোয়াট আর ইউ থিঙ্কিং হিয়ার। সো ভাবের ভা, রাগের রা, রাগ একটু আগে আমার গুরুজির মিউজিক তুমি শুনতে পেয়েছো, ওই রাগের রা, তালের তা। আচ্ছা সো যেই নৃত্যশৈলীতে ভাব, রাগ, তাল এই তিনোটার সমাগম ঘটে, সেইটাই ভরতনাট্যম। ইকুয়ালি সেইগুলো তার থাকবে, সেটাই ভরতনাট্যম। সো সেই জায়গাতে যখন তুমি অভিনয় নিয়ে প্রশ্ন করো, তখন অবভিয়াসলি অভিনয় ছাড়া তো কোনো কিছুই হয় না। সেটা তুমি টেকনিক্যাল বলো, টেকনিক্যাল পার্টেও অভিনয় থাকে, তোমার গানেও অভিনয় থাকে, তোমার স্কাল্পচার্সে, পেইন্টিংসে, সব কিছুতেই অভিনয় থাকে। বিকজ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, যখন তুমি যে কোনো ইন্ডিয়ান আর্ট ফর্মেট কাজ করছো, তোমাকে নাট্যশাস্ত্র ফলো করতেই হবে। বিকজ দে আর আফটার অল মানে এই মিউজিক যেগুলো বা মানে সঙ্গীত যেটা হয় আর কি, বা নাট্য যেটা হয়, পুরোটাই নাট্যশাস্ত্রের মতে বা অনুসারে চলে। তো নাট্যশাস্ত্র এবং আর ভরতনাট্যম দুটো শাস্ত্র ফলো করে। একটা হচ্ছে নাট্যশাস্ত্র which had been written by Bharat Muni, and the second one is Abhinay Darpan, which had been written by Nandikeshwara. সো এখানেও আবার প্রচুর হিস্ট্রি আছে, যে অভিনয় দর্পণ থেকে মানে নাট্যশাস্ত্র থেকে ইনফ্লুয়েন্সড অভিনয় দর্পণ কবে লেখা হয়েছিল, কি হয়েছিল, নন্দিকেশ্বরা কে ছিলেন, এবং ভরত মুনি যখন লিখেছিলেন, এরকমও প্রচুর হাইপোথেসিস আছে নাট্যশাস্ত্র নিয়ে, যেখানে বলা হয় একাধিক হয়তো ভারতে ছিলেন। এত বড় একটা হিউজ কম্পাইলেশন, এরকম একটা মার্ভেলাস পিস একটা মানুষ কি করে এত মডার্ন লিখতে পারেন। বাট দের ইজ এ হিউজ রিসার্চ ওয়ার্ক, মানে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে টু জেনুইনলি আন্ডারস্ট্যান্ড আওয়ার প্ল্যাটফর্ম, মানে আমাদের পারফর্মিং আর্টের ব্যাপারটাকে বুঝতে গেলে। তো অভিনয় দর্পণ অনুসারে, যেহেতু ভরতনাট্যমের বডি বা মানে অভিনয়, এগুলো মোর আমরা অভিনয় দর্পণকে ফলো করি। আগেন এটা নাট্যশাস্ত্রের সাথেই লিঙ্কড। তো অভিনয় দর্পণ অনুসারে দেয়ার আর 4 ফোল্ড অভিনয়। আচ্ছা। সো আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক এবং আহার্য, বাংলায় বললাম। সো আমরা যখনই নাচের ক্লাস বা যে কোনো মানে যখন আমরা প্র্যাকটিস শুরু করি, উই স্টার্ট উইথ এ ধ্যান শ্লোকা। দ্য শ্লোকা সেজ আঙ্গিকম ভুবনম ইয়স্য বাচিকম সর্ববাঙ্ময়ম আহার্যম চন্দ্রতারাদি ত্বং নমঃ সাত্বিকম শিবম। অর্থাৎ আঙ্গিকম ভুবনম ইয়স্য, whose body is nothing but this whole universe. You can just imagine by closing your eyes. So his body is nothing but this whole universe. Vachikam sarva vangmayam, যার বচন থেকে the education came, the literatures came, the param gyan came. From the vibration of his damaru, the rhythm came, that rhythm which vibrates in every heart of the living being. Aharyam Chandra Taradi, the one who is adorned with Chandra, Tara, Graha, Nakshatra. Twang Namaha Sattvikam Shivam. I surrender to that ultimate Shiva, because that Shiva is the truth, ultimate truth and the truth of life. এটাই আমাদের হিন্দু ধর্মের ফিলসফি, and Shiva is the মানে center deity of Hinduism. The Adi Shiva, আমরা যদি আবার হিন্দুইজম, বুদ্ধিজম, বিকজ আই হ্যাড আ রিসার্চ ওয়ার্ক ইন দিস, সো আমরা ওইভাবে বলি, তো কোর ডেইটি আমরা ওইরকম ভাবে বলি। আবার আমাদের হিন্দুইজম মানে শৈভিজম, শক্তিজম অ্যান্ড বৈষ্ণবিজম এগুলো আছে, এগুলো আবার অন্য পার্সপেক্টিভ। বাট অল দিস থিংস আর অ্যাপ্লাইড ইন ডান্স, মেবি ইন আদার আর্ট ফর্ম, বাট ভরতনাট্যমের পার্সপেক্টিভে আমি কথা বলছি, দিস আর অল অ্যাপ্লাইড ইন আওয়ার ডান্স। সো
is very much মানে রিচুয়ালিস্টিক ডান্স, মানে তুমি যেটা বলতে পারো which is directly connected to our dharma, the dharma of life. সো এটা হলো ব্যাপার। তো যেটা আমি তোমায় বললাম, তো এই ফোর ফোল্ড অভিনয় ইজ ডিসক্রাইবিং দ্য গড, দ্য আলটিমেট ট্রুথ ইটসেলফ, আঙ্গিক, বাচিক, সাত্বিক and aharyam. Angikam bhuvanam, yes sir, that angik abhinay. Now angik abhinay, how do you describe? Angik abhinay হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ, তোমার শরীর দিয়ে তুমি যে অভিনয় করো, the activity that you are doing, that is angik abhinay, the exploitation of your body. সেটাকে আবার বিভিন্ন ভাগে, এবং সবকটাই শ্লোকে লেখা, তোমার আমাদের শাস্ত্রগুলোতে শ্লোকে লেখা, এবং সেটা তোমাকে ডেসক্রাইব করে যে অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ। এবার অঙ্গাস আর দ্য মেজর লিম্বস, pratyanga are the minor limbs, and upanga are the most minor part, এখানে আমাদের ফেশিয়াল ছোট ছোট মাসেল, আইলিডস, আইব্রাউজ, এগুলোর কিভাবে ইউজ সেইগুলো পর্যন্ত বিস্তারিতভাবে আমাদের নাট্যশাস্ত্রতে মেনশন করা আছে। সো হাউ আর ইউ গোয়িং টু ইউজ, ওয়েন আর ইউ গোয়িং টু, হাউ মাচ ইউ আর গোয়িং টু ইউজ, তুমি ভ্রু তুলবে কতটা তুলবে, তুমি ভ্রুকুটি করবে কতটা করবে, তুমি করবে কতটা করবে, তুমি আই স্কুইজ করবে কতটা করবে, মানে এইরকম ভাবে। সো সেগুলোকে আবার ভাগ করলে, যেরকম আমরা শিরোভেদ মানে হেড মুভমেন্ট এক্সারসাইজ, মানে শিরোভেদ যেরকম বলি 9 প্রকার শিরোভেদ হয়। আচ্ছা, হ্যাঁ, সমম উদ্বাহিতম অধোমুখম আলোলিতম ধুতম কম্পিতম চ পরাবৃত্তম উৎক্ষিপ্তম পরিবাহিতম. So this is how we describe and we practice. So tomake we throw these shlokas and stotras you have to do and execute these things. Again tumi neck movement niye jodi tumi kotha bolo, sundari cha tiraschina tathaiva parivartita prakampita cha bhavarje gyagriva chaturvidha. So this is how you describe in shloka and you execute. এবার তুমি ধরো আমি দুটো তোমাকে মাইনার দেখালাম, এবার আমি তোমাকে most important part in angik abhinay when you use the mudras. Okay. Because these are the sign languages you use in dance form, and you describe, মানে try to describe things through your mudra, try to speak through your mudras. Because তুমি যখন ভরতনাট্যম করছো, তোমার বাচিক তুমি মুখে বলছো না, your vachik is the literature or the music which is being played, or the literature that you are using as a poetry or a tilana or a composition, that is your literature, I mean used as a vachik. But তুমি যখন আঙ্গিক করছো তখন তোমার মুদ্রাস প্লে আ ভাইটাল রোল ইন ডান্স। সো সেখানে আবার নৃত্যহাস্তাস প্রচুর আছে। তো সেখানে যেমন নৃত্যহাস্তাস আমরা সবাই করে থাকি, আসামযুক্ত অ্যান্ড সমযুক্ত হস্ত মুদ্রাস, সেগুলোকেও আমরা শ্লোকে বলি। যেরকম আসামযুক্ত যদি আমি সাপোজ বলি, पताक स्त्रीपताको अर्धपताक कर्तरीमुखः मयूराख्य अर्धचन्द्रश्च अरालसुकतुण्डकः मुष्टिश्च शिखराखेश्च कपित्थः कटकामुखः 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 सूची चन्द्रकला पद्मकोश सर्पशिरस्तथा मृगशीर्ष सिंहमुख काङ्गुलश्चलपद्मकः चतुरो भ्रमरश्चैव हंसास्य हंसपक्षकः सन्दंस मुकुलश्चैव ताम्रचूड त्रिशूलकः इत्य असंयुक्तहस्तनाम अष्टविंशतिरीडिता. So this is how we describe. So এটা অসমযুক্ত হস্তমুদ্রা, যেটা এক হাতের প্রয়োগে যখন কোনো অর্থপূর্ণ মুদ্রা আমরা দেখাই সেটাকে আমরা অসমযুক্ত মুদ্রা বলি। and the last line it describes like ইত্যা অসমযুক্ত হস্তনাম অষ্টবিংশতি रीडिता. ইত্যা অর্থাৎ অসমযুক্ত হস্তনাম, অসংযুক্ত হস্তমুদ্রার নাম, অষ্টবিংশতি, অষ্ট মানে 8, বিংশতি মানে 20 in Sanskrit, रीडिता is specified where in Natya Shastra
or according to নাট্যশাস্ত্র। সো দিস ইজ মানে জাস্ট আমি এক্সাম্পলগুলো বললাম, এরকম সব কিছু আমরা শ্লোকে বর্ণন করে উই ডেসক্রাইব। সিমিলারলি আমরা হস্তমুদ্রা থেকে যদি আমরা আমাদের পশ্চার্সে যাই, তো পশ্চার্সে গেলে আমাদের যেরকম 4 পশ্চার্স আছে, মণ্ডলোৎপ্লবনা চৈব ভ্রমরী পাদচারিকা চতুর্ধা পাদভেদাস, যেগুলো পাদভেদা সুস্তে মানে সম্মতম। তো এই মণ্ডলা উৎপ্লবনা, মণ্ডলা মানে তোমার যেই মানে তোমার স্থানকম, আবার মণ্ডলার মধ্যে আবার স্থানকার আবার অনেকগুলো মানে ভাগ আছে, তো ওই পশ্চার। তারপরে উৎপ্লবনা হচ্ছে হাউ টু জাম্প। আচ্ছা, তো ভ্রমরি ইজ when you take the round, how many types of round you can take. পাদচারিকা, চারি ভেদা, how you use the charis. তো এরকম ভাবে নাচের বিভিন্ন রকম মানে তোমার অঙ্গ মানে তোমার এই আঙ্গিক অভিনয়গুলো এইভাবে হয়। আবার তুমি নাট্যশাস্ত্রের মতে তুমি গতিভেদ, তুমি কিভাবে গতি নিয়ন্ত্রণ করো, তোমার গতি কীরকম ভাবে হয়, চারি তো খুব সুন্দর করে নাট্যশাস্ত্রতে বর্ণন করা আছে। তো এগুলো সব আঙ্গিক অভিনয়ে আসে, মানে এক্সপ্লয়টেশন অফ ইয়োর body in toto when you use your full body. আঙ্গিকের পর বাচিক, বাচিকে যেরকম আমি তোমাকে অলরেডি বলেছি, যখন আমরা আমাদের নাচের ক্ষেত্রে ভরতনাট্যমের ক্ষেত্রে আমরা যে লিটারেচারটা ইউজ করি, দ্যাট comes in বাচিক, the music that is played or the singing, the vocal that happens with the dance, it comes under বাচিক। এবার আহার্যম, which is a vital part in dance, because তুমি through your appearance, through your attire, you can distinguish the dance, I mean the 8 dance forms of India, the classical dance forms. Bharatanatyam has got its own way of getting transformed into a Bharatanatyam artist. তার যে গয়নাগুলো সেগুলোকে আমরা টেম্পল জুয়েলারিজ বলি, the way we drape our sari or মানে স্টিচড অর আনস্টিচ যেটাই হোক, স্টিচ আমরা যেগুলো পরি, প্যান্ট কস্টিউম অর শাড়ি কস্টিউম অর ধুতি কস্টিউম কস্টিউম এগুলো পরি। আর টেম্পল জুয়েলারিজও ইউল বি ভেরি তোমার খুব ইন্টারেস্টিং লাগবে যে জুয়েলারিগুলো সেগুলো আর নাথিং, উই ডিপিক্ট দ্যাট ইউনিভার্স, বিকজ চন্দ্র, তারা, রাকুচি এগুলো সব যেগুলো আমরা ইউজ করি, আলটিমেটলি ইউ গেট অ্যাডর্নড অ্যান্ড ইউ ট্রান্সফর্মড ইন্টু ইউ ডিপিক্ট দ্যাট আলটিমেট ইউনিভার্স থ্রু ইয়োর ট্রান্সফরমেশন, আহার্যম দিয়ে। And Satvikam is the state of mind. So when you dance, what is the state of mind? What are you thinking? Because তুমি যখন স্টেজে উঠছো, তুমি যখন স্টেজে ডান্স করছো, তুমি the moment you enter the stage, or rather the moment you get transformed into, তুমি যখন এই 2 ঘন্টা ধরে তুমি মেকআপ নিয়ে আস্তে আস্তে তোমার ট্রান্সফরমেশন কিন্তু দেন এন্ড দেয়ার শুরু হচ্ছে। এই আমরা বলি যে মেকআপ নিতে এত হেকটিক সময়, এত সময় নেয়, এত কষ্ট, ওইটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন ফেজ। ইউ আর গ্র্যাজুয়ালি গেটিং ট্রান্সফর্ম ফ্রম ডক্টর মন্দাক্রান্ত রয় টু দ্যাট দ্য ডান্সার হু হ্যাজ গট নো আইডেন্টিটি বাট দ্য ডিভোটি। সো ইউ গেট টোটালি ট্রান্সফর্মড ইন্টু, তোমাকে ওই মেটাফিজিক্যাল স্টেটে যেতে হবে, ইয়োর মাইন্ড হ্যাজ টু বি ইন দ্যাট স্টেট, দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার ইউ গ্র্যাজুয়ালি গেট ট্রান্সফর্মড অ্যান্ড ইউ চেঞ্জ ইন্টু আ ক্যারেক্টার। এবং এইটা তো শুধু নাচের ক্ষেত্রে নয়, এটা সর্বস্বই হয়। when you sit for singing, the state of mind is same. when you act, because dancing is also a part of act. তো তোমাকে ওই মেটাফিজিক্যাল স্টেটে যেতে হবে, ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইন্টু দ্যাট ক্যারেক্টার, অনলি দেন তোমার থ্রু ইয়োর ভাবম যে রসোৎপত্তিটা হবে, ফ্রম ওয়ার দ্যাট সেখান থেকে রস বেরোয়, দ্য নবরসাস দ্যাট উই টক, দ্য নবরসাস দ্যাট উই অ্যাকচুয়ালি ইউজ ইন আওয়ার লাইফ। আমরা তো প্রকৃতি থেকেই নবরসটা নিই, এবং নবরসাসের মধ্যে যে 8টা রস নাট্যশাস্ত্রতে বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করা আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই শুড স্টাডি অল দোজ, হাউ দিস থিংস আর রিটেন, দ্য স্থায়ী ভাবা, সঞ্চারী ভাবা অ্যান্ড এভরিথিং। তো এইরকমভাবে এবার তোমার স্টেট অফ মাইন্ড যদি সঠিক হয়, সেখান থেকে তোমার সঠিক রসটাই বেরোবে, এবং সেই রসোৎপত্তি যখন অডিয়েন্সের কাছে যাবে, অডিয়েন্সের সেই রসোৎপত্তি হওয়া, অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য পারফর্মার কানেক্টস টু ইচ আদার, অ্যান্ড দিস ইজ হাউ দ্য অ্যাম্বিয়েন্স গেটস ট্রান্সফর্মড ইন্টু দ্যাট টেম্পল স্যাংটাম।
and you can see the Krishna. If I show Ma Yashoda is showing the Krishna, the audience can also see the Krishna. If I stand like a Shiva, the audience can see the Shiva through the dancer. So that state of mind is very important when you execute your dance form, and you should not think that you are Mandakranta. You are no more Mandakranta. You are gone. You have left Mandakranta in the green room itself. So when you come on the stage, you are only an empty vessel. যেখানে তুমি যখন যেই ক্যারেক্টার আসছে, and you are getting the shape of that character, and you are doing that. Sometimes you are Shiva, sometimes you are devotee, sometimes you are Asura, and sometimes you are Kali, or whatever you do. তো এই that state of mind is very important, and সেটার জন্য তোমাকে ওই aware হতে হবে. You have to be very conscious. That conscious about each and every part of your body, your abhinay, your state of mind, and everything. So in total, these things, abhinay covers all the things. It's not just about your face. Expression is not just about your face. Face is a vital part, of course. Your eyes are very important. আমাদের যে 8 প্রকার দৃষ্টিভেদ আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, because your movement of eyes are very important when you dance. Because when you do alaripu, like ta, te yum tat ta, suppose what you are doing, point to point you are moving the eye. Sometimes what we do, আমাদের চোখ জ্বালা করে blink. আমাদের গুরুজি যেরকম, আমি যে ছোট বাচ্চাদের যখন আমাদের শেখাই যে try to keep that, প্র্যাকটিস করো কতটা তুমি ব্লিঙ্ক না করে থাকতে পারো. দিস ইজ প্র্যাকটিস. এবং এই প্র্যাকটিসটা তুমি নাচের ক্লাসে না গেলেও তুমি ইউ ক্যান ডান্স 24 hours অ্যাকচুয়ালি উইদাউট ডান্সিং. So there are so many things to do, just apart from standing on your dance class and moving your bodies, তুমি অনেক কিছু at a time simultaneously তোমার day to day রুটিনের সাথে you can keep on doing these things. If you keep on thinking on this, you can work on the eyes, you can observation is a very important part. You can find dance everywhere. You can find dance here, you can find dance on those leaves. তোমাকে স্টাডি করতে হবে, from there a concept can come. So this is how I think you should practice. আর এই হলো ব্যাপার, যেটা আমি চোখের ব্যাপারে বললাম, যেরকম তা তেই tat tam কেটে থাকে তা te yum tat tam কেটে থাকে tam. That tam alaripu is a nritya. তো again আমি যদি আমাদের নাচকে ডেসক্রাইব করতে যাই, আমাদের 3টে ভাগ আছে, নৃত্য and নাট্য. So nritya is where you execute the pure dance, যেখানে তোমার রস তো অবভিয়াসলি থাকে, বাট টেকনিক্যালি আমরা বলি যে অভিনয় থাকে না. ইটস পিওর টেকনিক্যাল থিং, যেখানে আমরা ধরো ভরতনাট্যমে বলতে পারি যে আলারিপু, দিস জাতিস্বরম ইজ a pure technical, swara jatis pure technical বা নৃত্য পোর্শনস. তিলানাও কিছুটা বলতে পারো, apart from the sahitya part, the tilana also comes under technical part. তো এটা হচ্ছে রসা ভাবাহীনন্তু নৃত্য মিত্য বিধীয়তে, যেটা এভাবে ডেসক্রাইব করা অভিনয় দর্পণে, যেখানে রস এবং অভিনয় বিহীন যেই নৃত্য করা হয় সেটাকে নৃত্য বলে. নৃত্য হচ্ছে যেখানে অভিনয় অ্যান্ড টেকনিক্যাল পার্ট কামস. তোমাকে এটা প্রথম আসে আমাদের শব্দমে, দ্য 3rd নাম্বার ইন দ্য মার্গম শব্দমে. তো সেখানে তোমার অভিনয়ও থাকবে, সেখানে কিছু মিনিংফুল কিছু এক্সিকিউশন থাকবে, কিছু স্টোরি টেলিং থাকবে, ইন প্রেজ অফ আ গড অর এ লর্ড, এরকম থাকবে. তো সেখানে অভিনয় আসে. অ্যান্ড দ্য লাস্ট ইজ নাট্য. সো নাট্য ইজ ওয়্যার পিওর অভিনয় কামস, সেখানে নৃত্য আসে না. তো এটা হচ্ছে নাট্যম তন্নাটকম চৈব পূজ্যম পূর্বসম্মতম. অর্থাৎ তোমার এই নাট্যের মধ্যে তোমার এই পূর্বেই এটা সম্মত, যে এটা এভাবেই পুজো করা হয়, যে এখানে তুমি ফুললি অভিনয় ফুললি তোমার অনলি এক্সপ্রেশন উইল কাম, নো টেকনিক্যাল পার্ট উইল কাম. তো যেটা আমাদের ধরো পদম,
আমাদের কিছুটা বলতে পারো জাভেলি ইজ মোর মানে রিসেন্ট পাদাম ইজ ওল্ডার। তো পোয়েট্রি এই ধরনের জিনিস সেই সব জায়গায় যেখানে শুধু এক্সপ্রেশন ওরিয়েন্টেড কাজ বেশি হয়, টেকনিক্যাল পার্ট থাকে না, সেটা আমাদের নাট্যমে আসে। তো তুমি ওই ভরতনাট্যমকে আগেন এই মানে বা যে কোনো ক্লাসিক্যাল ডান্সকে আমার মনে হয় নৃত্য আর নাট্যতে তুমি মানে বিভক্ত করতে পারো। সো এই জিনিসগুলো অভিনয়ে আসে। অ্যান্ড অ্যাগেন তুমি যখন এক্সিকিউট করো এই অভিনয়গুলোকে, তুমি কখনো তাণ্ডব কখনো লাস্যমে ইউজ করো। তাণ্ডব ইজ দ্য রিগোরাস মুভমেন্ট। অগেন তুমি নাট্যশাস্ত্রতে তোমাকে ঢুকতে হবে তাণ্ডবের যে এক্সিকিউশন, হাউ ইউ আর গোয়িং টু এক্সিকিউট দ্যাট রিগোরাস থিং। তো ম্যাসকিউলিন আসপেক্ট অফ দ্য ডান্স। আবার এই কথা বলতে গেলে আমাকে পুরুষ প্রকৃতিতে আসতে হয়, সব কিছু তো আলটিমেটলি আমাদের প্রকৃতির সাথে জড়িত। সো that masculine part comes মানে from the purush and lasya comes from prakriti. Masculinity মানে depicts Shiva and lasyam describes Parvati. So when these two merges, Ardhanarishwar comes, and Ardhanarishwar is the truth. Every female has a male in her, and every male has a female in him. So this is the truth of life. So this is how Ardhanarishwar comes. So এই জিনিসগুলো মানে আমাদের জীবনের সাথে না অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনো মানে আমি যে কথাগুলো বলছি এগুলো কোনো বুকিশ লিটারেচার বা যারা লিখেছেন মানে জাস্ট লিখেছেন তা নয়, এগুলো জীবনের অনুভূতি থেকেই করা। এবং নাচ বলো, গান বলো, আর্ট বলো, পেন্টিং বলো, সব তো আমাদের জীবনের অনুভূতি থেকেই আসা, আমাদের প্রকৃতি থেকে আসা। সো আমরা যত মাইনিউটলি অবজার্ভ করব সব কিছু আমরা আশেপাশে এবং আমাদের লাইফ থেকেই আমরা পাবো। তো অভিনয় আমার চতুর্পাশেই আছে, আমার জীবনটাই একটা অভিনয়। তো কারণ আমার জীবনে তো নবরস এমনি আছে যে আমরা কথা বলছি, কখনো সিরিয়াস হচ্ছি, কখনো হাসছি, কখনো মজা করছি, কখনো গুরুজির কথা বলতে গিয়ে আমি একটু ইমোশন হলাম, করুণ রস এলো। সো দেয়ার আর সো মেনি মানে অ্যাট এ টাইম আমাদের রস তো হচ্ছেই, দ্য ওয়ে উই আর থিঙ্কিং দ্যাট রসা ইজ কামিং। সো দিস ইজ ট্রুথ। অ্যান্ড আর্ট ফর্ম তো আমাদের লাইফটাকেই রিফ্লেক্ট করে আলটিমেটলি। সো আর্ট ইজ দ্য অনলি ট্রুথ অফ লাইফ, মানে বিকজ ইট ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার লাইফ অ্যান্ড নাথিং এলস। সো এইটা বুঝতে হবে when you মানে গেট ডেডিকেটেড yourself মানে টু আর্ট। এই যে অভিনয় নিয়ে কথা বললে, একটা কিছু ছোট শ্লোকের মাধ্যমে যদি আমাদেরকে পুরো ব্যাপারটাকে একটুখানি বোঝানোর চেষ্টা করো। শ্লোক দিয়ে তো অ্যাকচুয়ালি অভিনয় বোঝানো যায় না, কিছু একটা থিমেটিক তোমাকে বলতে হবে মানে টু মেক ইট ইজি। আর সেখানে আবার ভরতনাট্যম নিয়ে কথা বলতে গেলে অভিনয় তো অনেক রকমভাবেই করা যায়, মানে পুরো ব্যাপারটাই আমি যেটা ফোরফোল্ড অভিনয় বললাম সেটা লোকধর্মীয় হতে পারে, সেটা নাট্যধর্মীয় হতে পারে। লোকধর্মীয় অভিনয় যেটা আমরা ফোক আর্টে প্রচুর পাই, ফোক মানে যেটা খুব রিয়েলিস্টিক মানে র ফর্মে আমরা দেখতে পাই লোকধর্মী। অ্যান্ড নাট্যধর্মী ইজ আ ইম্প্রোভাইজড রিফাইন্ড ফর্ম অফ অভিনয়, যেখানে তুমি সিম্বলিক জিনিসগুলো ইউজ করো। এস্থেটিক্স ইজ হাইলি এলিভেটেড, ইয়োর স্পিরিচুয়ালিটি ইজ হাইলি এলিভেটেড। অ্যান্ড এখানে আরেকটা কথা বলতে হয় আমার, মানে কথা বলতে গেলেই কথার ওভারল্যাপিং আসে। সো একটা পডকাস্ট ইজ অ্যাকচুয়ালি নট ইনাফ টু ডিসকাস অ্যাবাউট ভরতনাট্যম। তুমি যেভাবে আমার থেকে চাইছো সিরিজ, অ্যাকচুয়ালি ভরতনাট্যম ইজ সাচ আ সাবজেক্ট, মানে এটা নিয়ে কথা বলতে গেলে বোধহয় মানে ফুরোবে না। আমার স্বল্পবিদ্যাতেই আমি যতটুকুন বুঝতে পারছি আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম যে আগেন আমি যদি ধরো আমি শৃঙ্গার মানে অভিনয়ের প্রথম যে মানে রসার যে রসরাজ যেটাকে বলি আমরা আর কি, যে রসের যে রাজা শৃঙ্গার, দ্য মেইন রসা উইচ ডমিনেটস এভরি রসা। তো শৃঙ্গার রসার মধ্যে আমরা জানি শৃঙ্গারের 3 প্রকার আছে। শৃঙ্গার মানেই যে লজ্জা পাওয়া, শৃঙ্গার মানেই যে শুধু রাতি শৃঙ্গার, শৃঙ্গার মানেই যে শুধু মানে প্রেম মানে যে এক প্রকার হয় তা তো নয়, প্রেম অনেক প্রকার হয়। হ্যাঁ, একটা জিনিসকে সুন্দরকে অ্যাপ্রিসিয়েট করাইটাই তো শৃঙ্গার। তো সেই সুন্দরটা সব রকমের হতে পারে। এবার তুমি প্রকৃতিকে দেখেও সেটাও শৃঙ্গার হয়। তুমি কারোর প্রতি তোমার প্রেম জাগ্রত হয়েছে সেটাও শৃঙ্গার। তুমি তোমার সন্তানকে ভালোবাসছো সেটাও শৃঙ্গার। তুমি ঈশ্বরের প্রতি নিবেদিত সেটাও শৃঙ্গার। সো শৃঙ্গারের অনেক মানে বিভক্তি আছে, বাৎসল্য, ভক্তি অ্যান্ড রতি শৃঙ্গার। তো তার মধ্যে মানে ভরতনাট্যম এমন একটা ডান্স ফর্ম যেখানে আমরা সব
মানে সব কিছু মিলেমিশে আলটিমেটলি সেই ভক্তিতে চলে যাই, মানে যতটাই যেই প্রেমই হোক সেই প্রেমটা আলটিমেটলি ভক্তিতে গিয়েই মানে মেশে। সো দ্যাট এলিভেশন মানে স্টেট অফ মাইন্ডের এলিভেশনটা সেখানে তুমি মানে রিফাইনমেন্ট অফ ইয়োর থট প্রসেস সেটা ভরতনাট্যমে তুমি দেখতে পাবে। তো সেটা তোমার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা যখন মানে ডিভোটি when she is talking to her lord, the lord can be Natara, because Devdas is used to perform this dance form, we have to remember, and they were the wives of the lord. তো ওরা as a devotee, as a wife, they talk to the lord. তো সবসময় যখন আমরা পদম বা এ ধরনের পোয়েট্রিজ বা এগুলো যখন আমরা ডান্সে ইউজ করি, তখন we always keep the lord from দিস মার্জিন ওপরে। তো সেখানে আমি ভগবানকে অ্যাড্রেস করলেও তাকে আমি স্বামীর মতন করে তাকে, মানে এখানে আবার নায়ক নায়িকা ভেদ আসে, কত বলবো, একটা পডকাস্টে তো সব আসে না, বাট হ্যাঁ অষ্টনায়িকা আসে। এবার অষ্টনায়িকার মধ্যে সাপোজ একটা এক্সাম্পল আমি তোমায় দিতে পারি, খণ্ডিতা নায়িকা, আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। খণ্ডিতা নায়িকা, আবার নায়িকার আবার অনেক প্রকার ভেদ আছে অন্যভাবে, যেরকম উত্তমা, মধ্যমা, আধমা। আমরা সবসময় ভরতনাট্যমে চেষ্টা করি যে উত্তমা নায়িকাতে দাঁড়িয়ে ক্যারেক্টারগুলো করা, মধ্যমা আধমাও হয় মানে আমি আপাতত আমি এই জনরে এখনো যাইনি, মধ্যমা নায়িকার জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার আমি কমই করেছি। তো ভরতনাট্যমের মূলত পদমের যেই নায়িকাগুলোতে মানে যেই পদমগুলো আমি করেছি, মোস্ট অফ দিজ আর উত্তমা নায়িকাস, যেখানে ফুল ডিগনিটি মানে ডিগনিটিওয়ালা সেই নায়িকা হয়। এবং উত্তমা নায়িকা অ্যান্ড শি ইজ খণ্ডিতা ইজ দ্য স্টেট, মানে তার সঙ্গে তার মানে লর্ডের বা তার মানে বিলাভেটের সাথে তার যে স্থিতি, সেই অবস্থা সেটাকে কেন্দ্র করে তার সিচুয়েশন হচ্ছে এইরকম যে হার বিলাভেড হ্যাজ বিট্রেড হার। ওকে, ঠিক আছে, বিট্রেড হার মানে চিটেড অন হার। ঠিক আছে, দ্য মোস্ট ইজি এক্সাম্পল ইজ কৃষ্ণা, দ্য প্লেফুল লর্ড। তো কৃষ্ণা অন্য গোপীদের সাথে গিয়ে তার রাসলীলা করে, এবার সে বাট যেখানেই সে বিট্রে করুক, হি কামস ব্যাক টু মানে টু হার, তো টু দ্য ডিভোটি। সো দ্য ডিভোটি ইজ ভেরি অ্যাংরি অন হার লর্ড। ওকে, so the naika is very angry on her lord, she is sad, মানে when you know that you are betrayed, you are very angry. right. At the same time, but she cannot be a madhyama or adhama, and she cannot shout on him. She is a dignified woman. And Khandita is a state where despite of her anger, despite of her মানে sadness or sorrow, মানে একটা জায়গায় গিয়ে ফরগিভ করে দেয়, বাট that doesn't mean that she doesn't charge him. ওর অভিমানটাও দেখায় তার লর্ডের ওপরে, তার বিলাভেডকে, বাট সেইটার মধ্যেও কোথাও গিয়ে মানে লিমিটটা ক্রস হয় না, তার ওই রেসপেক্টটা সে ছাড়ে না সেই জায়গায় গিয়ে, বাট শি চার্জেস হিম। তো ওই রকমভাবে তো একটা খুব ক্ষত্রিয়া, একজন আমাদের বিখ্যাত পোয়েট সাউথার্ন পার্ট অফ ইন্ডিয়ার, প্রচুর উনি পদমস লিখেছেন, এবং ওনার পদমগুলোকে আমরা ক্ষত্রিয় পদম বলি, ক্ষত্রিয় পদম এভাবেই আমরা বলি আর কি। একটা খুব ওয়েল নোন একটা পদম, ইন্দেন্দু বচ্চি টিভিরা। সো এখানে বলে ইন্দেন্দু, মানে নায়িকা দরজা খুলছে, মানে শি হ্যাড বিন ওয়েটিং লং, মাঝরাত হয়ে গেছে, আসছে না তার লর্ড। সাডেনলি শি হিয়ার্স দ্যাট কৃষ্ণা হ্যাজ কাম। তো সে এক্সাইটেড হচ্ছে, ও মাই লর্ড হ্যাজ কাম। আগেন তার মধ্যে যে খণ্ডিতা ভাব সেটা জাগ্রত হচ্ছে, কেন যাব আমি, মানে তখন সেই অ্যাটিটিউড নিয়ে সে দরজা খুলছে, খুলে ও you have come, why did you come here? This is how she charges. এবার why did you come here এর অনেক রকম হতে পারে। একটা dignified woman, when you are uttama naika, you have to keep in mind that you are a high class lady. So here, why did you come? Here, why did you come? Why did you come here? তুমি মানে বুঝতে পারছো তো ডিফারেন্স। সো দিস ইজ ডিফারেন্স অফ অভিনয়, মানে তুমি কতটা এক্সিকিউট করবে। অ্যান্ড দ্য মুদ্রা, দিস দ্য প্লেসমেন্ট অফ ইয়োর মুদ্রা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিয়ার,
Why did you come? Why did you come? Why did you come? Why did you come? সো এই হচ্ছে ডিফারেন্স, মানে সাধারণ সাধারণ মানে এইগুলো তোমাকে, এবং একটা পাদাম তোমার বছর তুমি যদি সত্যি মানে এগুলো নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে চাও এবং নিজেকেই তুমি ইভালুয়েট করে এবং নিজেকেই ইভলভ করতে চাও, ইউ হ্যাভ টু গো থ্রু অ্যান্ড কিপ অন থিঙ্কিং হাউ শুড আই প্লেস দ্য হ্যান্ড, হোয়াট ইজ দ্য এক্সিকিউটিভ, হোয়াট ইজ দ্য রাইট ওয়ে অফ টকিং, বিকজ ইউ আর টকিং. This is a language, this is a sign language. So your sign language has to be very appropriate, just the way we talk. আমরা যখন কথা বলি, ভদ্রলোকরা যখন কথা বলে তাদের ভদ্রতা একরকম হয়, একটা লো ক্লাস লোক যখন কথা বলে তার কথা একটা স্ট্যান্ডার্ডের সাথে মিলবে না. This is the same thing, the sign languages are the same thing. So this is very important, how you place and how you ask, how much you move, how much you মানে use your Shiroveda and Drishti Veda and everything. Hindendu vachi thivira একরকম, হিন্দেন্দু গাছি তিবিরা আরেক রকম. সো নাও ইট ডিপেন্ডস অন ইউ, ইট ডিপেন্ডস অন ইউ. এবং এটা যে পারফর্ম করছে তার পার্সোনালিটিও কোথাও কিন্তু নাচে রিফ্লেক্ট হয়. সো অ্যাজ এন আর্টিস্ট, your thought process, your daily routine, what you eat, what you think, how you do is very important, because it reflects in your art form. আমার গুরুজি সবসময় বলতেন, তুমি যদি সাত্বিকতা মেনটেন করা ইজ ভেরি টাফ, বাট তুমি যতটা পারো তোমার লাইফ তুমি যত ডিসিপ্লিন আনবে, তোমার থট প্রসেস যখন তুমি ট্র্যাকে রাখবে, অটোমেটিক্যালি your personality will get transformed. Unknowingly you will develop a personality which will show your dignity on the stage automatically. So it's very important. What you practice in your day-to-day life is also very important as a dancer. That is also part of your abhinay. So you have to be very careful about choosing the lifestyle also. রাইট রাইট. So ওই যে পডকাস্টের শুরুতে একটা কথা বলেছিলাম যে তোমার শুধু শুরুই হয়, তার শেষ হয় না. পডকাস্ট আমার শেষ করতে ইচ্ছে করছে না, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি. আমি লাস্ট জাস্ট একটা প্রশ্ন দিয়ে পডকাস্টটা শেষ করব, নয়তো এডিটর টিম থেকে শুরু করে দর্শকরা আমাকে খেলাবে, কারণ আমি জানি ওদেরও ছেড়ে যেতে ইচ্ছে করছে না, হয়তো উনুনে কোনো কাজ করছে তারপরেও বসে রয়েছে. না বাবা, আমায় যেতে দে, এই তো রাত সারা রাত আড্ডা দিবি, সেটা তো বলে আসিসনি, মাকে তো বলে আসিনি. আমাকে জাস্ট একটু বলো ক্যারিয়ার পার্সপেক্টিভটা, এখানে থেকে ক্যারিয়ারে কিভাবে কেউ যদি এই সময় আর্ট ফর্মটা নিয়ে কাজ করতে চাইছে তার কিরকম ক্যারিয়ার পার্সপেক্টিভে বলতে গেলে দেখো, যে কোনো আর্টিস্টকে তোমাকে, আর্টিস্ট লাইফ ইজ এ স্ট্রাগলিং লাইফ, এবং আজকে কিংবদন্তি মানে এই জায়গায় দাঁড়িয়ে তাও আমি বলবো যে আমাদের অন্তত এখন মানে এই অপরচুনিটিগুলো আসে যেখানে আমরা অ্যাটলিস্ট এটা সাবজেক্ট হিসেবে নিয়ে পড়াশোনা করতে পারি. একটা সময় পর্যন্ত কোকারিকুলার ব্যাপারটা এমনই ছিল, এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আর্টিস্টকে জিজ্ঞেস করা হয় তুমি কি করো. হ্যাঁ, তো আমি এখন যেমন আমায় জিজ্ঞেস করে এখন তুমি কি করছো, কেউ আমায় জিজ্ঞেস করে, সো আমি আমার উত্তর, বিকজ আই এম এ প্রফেশনাল ডান্সার, সো আই উইল মেনশন মাই প্রফেশন. তো আমি বলি যে আমি ভরতনাট্যম আর্টিস্ট. আচ্ছা সেটা তো বুঝলাম, বাট তুমি কি করো? হোয়াট ইজ দিস ইয়ার? বাট এই প্রশ্নটা কেন আসে? দিস ইজ এন ইনোসেন্ট কোয়েশ্চেন, মানে যে করছে তার দোষ নেই. দিস ইজ দ্য সিচুয়েশন থ্রু উইচ উই হ্যাড পাস্ট, বিকজ একটা সময় এরকম হতো যে কো-কারিকুলাম চাকরি করে রোজগার করে, এটা হচ্ছে সাইডে করা. সো ওয়াই সাইডে করা? why not to bring this in a মানে মেইন স্ট্রিম সাবজেক্ট? সো এই কোয়েশ্চেনগুলো আমাদের মিনিস্ট্রিতে আমরা আমাদের কথা মানে আমরা যে এসএনএতে আমরা লাস্ট একটা খুব ভালো সেমিনার হয়েছে আমাদের, ইন্টারন্যাশনাল মানে সেমিনার হয়েছে, সেখানে প্রচুর আমাদের নাট্যাচার্যাস, এক্সপার্টস, পার্সোনালিটিস, ভেটারান গুরুজ এরা সবাই এসেছিলেন, মিনিস্ট্রি লোকেরাও ছিলেন ওইখানে. ওই সেমিনারে এই মানে বক্তব্যগুলো উঠেছে এবং এটা চেষ্টা হচ্ছে যে ইভেন কিছু কিছু স্কুলে যেরকম কেন্দ্রীয় বিদ্যালয় বা
প্রাইভেট স্কুলে কিছু কিছু স্কুলে এগুলো মানে দে হ্যাড অলরেডি স্টার্টেড ইনকর্পোরেটিং মানে দিস ইন অ্যাজ আ মেইন স্ট্রিম সাবজেক্ট। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এই ইনিশিয়েটিভটা নেয় যে আমাদের এই আর্ট ফর্মগুলো, সাপোজ আমি ভরতনাট্যম নিয়ে কথা বলছি, জাস্ট টু টেক অ্যান এক্সাম্পল, ভরতনাট্যমকে নার্সারি থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংলিশ, বায়োলজি মানে বাংলা যে কোনো সাবজেক্টের মতন এইটাকেও যদি এইভাবেই পড়ানো হয়, আই থিঙ্ক বাচ্চারা অনেক বেশি এনরিচড হবে। বিকজ আমাদের ওই ধারণাটাই নেই, বা আমাদের ওই এডুকেশন সিস্টেমটাই হয় না যে শুধু হাত পা নাড়লে নাচ হবে না। ইটস এ সাবজেক্ট, কোট আনকোট সাবজেক্ট, ইউ হ্যাভ টু স্টাডি, there is lot more things to do, and so you have to have the theoretical মানে base, মানে what are you doing, why are you doing, what is this dance? It's not Bollywood, it's not entertainment, it is education through entertainment. So you have to get educated to dance. right. So what you are doing is only the practical part of the subject. What about the theory? If you don't have the theory, then it's baseless, because you are jumping, you are not dancing. বাদি সিম্পল কথা। সো এই জায়গাতে আমার মনে হয় যদি এই ইনিশিয়েটিভটা নেওয়া যায় যে গভর্নমেন্ট যদি এই সাবজেক্টটা মানে এগুলোকে সাবজেক্ট হিসাবে মানে দে স্টার্ট ইনকর্পোরেটিং দিস থিংস ইনটু মেইন স্ট্রিম, এটা খুব ভালো অপরচুনিটি হবে বাচ্চাদের। অ্যান্ড এখন তো নাচে মানুষ মানে ছেলেমেয়েরা যারা এনথুসিয়াস্টিক, আমাদের রাজ্যের প্রচুর এরকম ছোট ছোট শিল্পীরা আছে যারা গুণী, ট্যালেন্টেড এবং বহির্রাজ্যে গিয়ে ভালো কাজ করছে। মানে দে হ্যাড অলরেডি স্টার্টেড টেকিং দিস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড পড়াশোনা করছে সেটাকে নিয়ে, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি অ্যান্ড পিএইচডি, দে আর মানে গোয়িং থ্রু একাডেমিক সেশন ভরতনাট্যমে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে। তো it can be a good opportunity. You can serve as a professor or a lecturer in botany, Bharatanatyam or Kathak, or আমাদের রাজ্যেও আছে এরকম। তো this is how you can implement, and গুরু শিষ্য পরম্পরাটা আমার মনে হয় শুরু হলে ভালো, because it is important. ক্লাসিক্যাল ডান্স ফরম্যাট মানে যদি আমরা শিক্ষিত হতে চাই, গুরু শিষ্য পরম্পরা ট্রেন্ড হ্যাজ টু কাম ব্যাক। কেউ যদি তোমার কাছে শিখতে চায় কিভাবে যোগাযোগ করবে? চলে এসো। শুধু কলকাতায় উড়ে যাবে নাকি তোমাদের ত্রিপুরার জন্য কোনো অপশন রেখেছো? আছে আমাদের সম্বোধি ফাউন্ডেশন অফ আর্টস এন্ড কালচার ইজ মোর দেন মানে মোর অফ লাইক অ্যান অর্গানাইজেশন দেন এ ডান্স স্কুল। তো আমরা শুধু নাচ শেখানোর জন্য না, আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন কাজ করি এবং সব অর্গানাইজেশনের পাশে গিয়ে দাঁড়াই টু প্রমোট অ্যান্ড প্রিজার্ভ আর্ট। তো এখানে একটা ডান্স মানে সেকশন আছে আমাদের ইনস্টিটিউট, মানে ব্রাঞ্চ আছে আমাদের। নন্দিতা ভট্টাচার্য আমাদের OBU থেকে মাস্টার্স করেছে ভরতনাট্যমে, সো শি ইজ টেকিং কেয়ার অফ দ্য ত্রিপুরা চ্যাপ্টার। হুএভার ইজ ইন্টারেস্টেড টু লার্ন ভরতনাট্যম ফ্রম আর উইং, অ্যান্ড অফকোর্স আমার সুপারভিশন এখানে আছে। আর অনলাইন তো আমি তো মানে স্টুডেন্ট আছে আমার অনলাইন, তো হুএভার ওয়ান্টস টু লার্ন ডিরেক্টলি ফ্রম মি, যে যারা কলকাতায় মানে কলকাতার বাইরে যারা, দে ক্যান কন্ট্যাক্ট মি, মানে অনলাইন ক্লাস মানে ফেসিলিটিস আর অলসো দেয়ার, সো বোথ আর দেয়ার, হাউএভার ইউ ফিল লাইক ইউ ক্যান কন্ট্যাক্ট আস। আমাদের এবার শেষ করতেই লাগছে, অনেকটা সময় নিয়েছি তোমার থেকে। আরও একবার ধন্যবাদ, থ্যাংক ইউ, মানে এতটা সময় দেওয়ার জন্য, এত কিছু আলোচনা করার জন্য। মানে এইটা যে এতটা বড় একটা বিশাল একটা জায়গা, মানে আমরা হয়তো সমুদ্রের মধ্যে এক ফোঁটা জল হয়তো স্পর্শ করতে পেরেছি, আর বাকি পুরোটাই কিন্তু এখনো অধরা রয়ে গেছে। আমার নিজের কত শেখা বাকি, আমি তো উপরি উপরি বলছি বা করছি, বাট এগুলোর ডেপথ যে মানে আজকে যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো ইটসেলফ এতটা ভাস্ট এরিয়া, মানে এটা মানে একটার মধ্যে ঢুকলে এক্সাম্পল দিতে গিয়ে আমি দেখলাম যে এটার থেকে আরো 3-4টে ব্রাঞ্চ বেরিয়ে আসছে, আবার সেটাতে ঢুকতে গেলে আরো 3-4টে বেরিয়ে আসছে। সো মানে ইটস আ হিউজ সাবজেক্ট। 7 জন্ম বোধহয় শেষ হবে না, বাট আমি এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি আলারিপুটাও হয়তো এত বছর আমি নাচ করছি, স্টিল আমি যখন আলারিপু করি বা মনে হয় যে দেয়ার আর সো মেনি থিংস টু ডু মোর ইন দ্য আলারিপু ইটসেলফ। একটা আইটেম নিয়ে তো সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। আমরা শুধু খালি শিখবো এটা শিখবো ওটা শিখবো, মানে শিখে কতক্ষণে গিয়ে স্টেজে লাফিয়ে উঠবো, 15 সেকেন্ডের রিল বানাবো, 15 সেকেন্ডের রিল বানাবো। ডোন্ট ডিভাস্টেট ইউর লাইফ চিলড্রেন, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লার্ন। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।